ADHD। তো প্রথমেই যদি একটু এই ওয়ার্ডগুলোর অ্যাব্রিভিয়েশন আমাদের দর্শকদের জন্য আপনি বলে দিতেন এবং বুঝিয়ে বলতেন এটি বলতে কি বোঝায়। ADHD মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যে বাচ্চার অমনোযোগিতা অ্যাটেনশন মানে লো অ্যাটেনশন বা পোর অ্যাটেনশন বা অ্যাটেনশন নেই, আর HD মানে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, যে বাচ্চাটা অতিরিক্ত চঞ্চল এবং কোনোভাবেই যেন সে থেমে থাকে না, তার যে কোনো কাজেই হোক যে কোনো টাস্কেই হোক সে অতিরিক্ত চঞ্চল থাকবে। এবং এর সাথে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইম্পালসিভিটি, মানে কোনো ক্রমেই যেন তাকে কোনোভাবেই থামানো যায় না, যেটা সে ভাববে করবে সেটা সে করেই থাকে। এতে করে কোনো ডিস্ট্রাকটিভ কিছু হচ্ছে কিনা, অ্যাক্সিডেন্টালি কিছু হচ্ছে কিনা, ডেঞ্জারাস কিনা, সেই বোধগম্যটুকু কিন্তু তার সেই সময়ে থাকে না। এই হচ্ছে ওভারঅল ADHD। শিশু বাচ্চা তারা মানেই চঞ্চলতা, মানে উচ্ছ্বাস থাকবে, তারা প্লেফুল হবে, খেলাধুলা করবে। তো এটিকে আসলে ডিফারেন্সিয়েট কিভাবে করবে যে এটি আসলে নর্মাল বিহেভিয়ার নাকি এটি ADHD-র ভেতরে পড়ছে? কিন্তু যখন দেখব শিশুটির এই চঞ্চলতা এবং অমনোযোগিতা শিশুটির বাসায় যেরকম হ্যাম্পার করছে, মানে প্যারেন্টস তাকে নিয়ে কোনোভাবেই পারছে না, এটা একটা সেটিং বা দুইটা সেটিংয়ে হতে পারে, যেমন স্কুল সেটিংয়ে হতে পারে, প্লেগ্রাউন্ড সেটিংয়ে হতে পারে, অথবা সোশ্যাল কোনো ইভেন্টে। মানে স্কুল থেকে কন্টিনিউয়াস বাচ্চার হচ্ছে কমপ্লেন আসতেছে যে সে মনোযোগ দিচ্ছে না, সে জিনিসপত্র হারিয়ে আসছে, বা স্কুলের টাস্কগুলো সে কমপ্লিট করছে না, সে সিটে বসছে না, এরকম। তাহলে স্কুল থেকে কন্টিনিউয়াস একটা কমপ্লেন থাকবে। এছাড়াও দেখা যায় প্লেগ্রাউন্ডে যখন সমবয়সী বাচ্চার সাথে যখন খেলবে তখন কিন্তু তার পেয়ার রিলেশনটা হয় না, কারণ সে কোনো একটা খেলা শুরু করতে পারলেও সে কিন্তু শেষ করতে পারে না, অথবা শুরু করেও সে এদিক সেদিক ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে। সেই জায়গা থেকে কিন্তু তাকে কেউ মানে খেলায় অংশগ্রহণ করতে দেয় না। এই দিক থেকে কিন্তু সে কিন্তু পেয়ার রিলেশন হারাচ্ছে, মানে বন্ধুত্ব করতে পারছে না। তাহলে গেল দুইটা ইভেন্ট। আরেকটা হচ্ছে সোশ্যাল ইভেন্ট। আমরা অনেক সময় আমরা শপিং মল, মার্কেট বা ডাক্তারের চেম্বার যাই, বা যে কোনো আমরা এয়ারপোর্টেও যদি আমরা যাই প্লেনের জন্য ওয়েট করতে, মানে ওয়েটিংয়ের যে বিষয়টা আছে আমাদের সোশ্যালি, বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেলাম বা বার্থডে পার্টিতে গেলাম, ওখানে কি হবে, সেখানে শিশুদের একটা স্ট্রেঞ্জার ফিয়ার থাকবে, মানে তার এখানে সবাই স্ট্রেঞ্জার, কেউ তাকে চিনে না বা ম্যাক্সিমাম মানুষই তাকে চিনে না, বা সিচুয়েশনটা তার জন্য নতুন। সেখানে গিয়েও কিন্তু সেই একই রকম বিহেভ করবে, এবং সেই বিহেভগুলো মাকে বা প্যারেন্টসকে ওই মুহূর্তে যেরকম যন্ত্রণা দিবে ঠিক তেমনি তার জন্য অন্যরাও কিন্তু খুব ডিস্টার্বড হবে। তাহলে এইগুলো যদি দেখি সব কিছুর সমন্বয়, তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, তার মধ্যে হয়তোবা ADHD-র সিমটম আছে। এছাড়াও বয়স একটা ফ্যাক্টর, একটা ডিউরেশন আছে যে কতদিনের মধ্যে এই লক্ষণগুলো থাকলে আমরা ADHD